আর যে বাড়িতে বিড়াল আছে, যে বাড়িতে ওই বন বিড়াল আছে, এদের বাড়িতে কবুতর ঠিক মতো থাকতে চায় না। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? অনেক বাড়িতে আছে, হোক কৃপণ হোক আর ধনী হোক, কবুতর আছে না নাই? আছে। এখন কবুতর আমার ভাইয়েরা, এই কবুতর যদি ওই কারেন্টের তারে পড়ে তাহলে কি শর্ট করে? কথা কয় না, শর্ট করে পরে না। কিন্তু বাদুর চাকাং, এই যে পড়ার সাথে নটকি থাকে, সাথে সাথে কথা কোন ঠিক কিনা? তাহলে কবুতর ডিম দেয়। আপনারা হয়তো বলবেন যে হুজুর হ্যাঁ আছে পার্থক্য, ওই ডিম দেয় তো ওই জন্য ধরে না, এটা বাচ্চা দেয় ওই জন্য ধরে। এইটাই কি? এইটাই কি? আমার প্রশ্ন হলো, কবুতর যারা ডিম দেয়, খালি কবুতর না, কাক বলে ডিম দেয় যারা, এদেরকে কারণ শর্ট করে না, বাদুরকে করে কেন? বাচ্চা দেয় যারা, এদেরকে শর্ট করে কেন? কারণ কি জানা আছে? বিজ্ঞান কি বলছে, তারপরে হাদিস কি বলে, কোরআন কি বলে, দার্শনিকগণ কি বলে, ডাক্তার সায়েন্স কি বলে, কি কারণে কবুতরকে শর্ট করে না বাদুরকে করে? এটা জানা দরকার আছে না নাই? আরো জোরে কেন দরকার আছে না নাই? শকুন কারা কারা দেখছেন? হাত তুলুন তো দেখি। শকুন, শকুন তোলেন, দেখছেন? এই যে বড় বড় যে শকুন, এখন তো ওই শকুন গুলোকে এখনকার বাচ্চারা বুঝতে বলতে পারবে না যে শকুন কারে কয়। কিন্তু আমরা এক সময় দেখেছি, যদি গরু মারা যায়, ছাগল বকরি মারা যায়, ওই সময়ে ওই মাটির নিচে পুতায়া রাখতো না, ওই জঙ্গলে বাঁশের ঝাড়ে ফেলায়া দিয়ে রাখতো। কাকে বলে খবর দেয়? শকুন আসে, সেই পাহাড় থেকে শকুন আসে। এই যে শকুন রং বেরঙের হাজার হাজার শকুন এসে ঘন্টা খানিকের মধ্যে একেবারে সর্বনাশ করে খালি হাত। কুত্তেরও যে একটু বস্তু রাখবে সেটাও থাকে না, কুত্তে গাল মুখ চাটে খায়। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই শকুন যখন বাসায় গেছে, নিরে গেছে, শকুনের বাচ্চা দু ডানা মেলে বলতেছে, মা আমরা আর চিকে মিকে গরুর গোস্ত মস্ত এগুলা আর খাবো না, ও মা আমাদেরকে মানুষের গোস্ত খাইতে মন চাইছে। কিসের গোস্ত খাবে? মানুষের গোস্ত খাবে। আমার ভাইয়ারা, এখন শকুন চিন্তা করতেছে, মা শকুন চিন্তা করতেছে, ইয়ারা কাম পায় নাই, মানুষের গোস্ত খাবে। আমার ভাইয়েরা, বাচ্চাদের আশা পূর্ণ হলো কি হলো না? মানুষের গোস্ত শকুন খাওয়াতে পারলো কি পারলো না জানার দরকার আছে না? আরো জোরে কোন আছে না নাই? তাহলে পয়েন্ট কয়টা দিলাম? দুইটা। একবারে ধরে থাকেন, আমি আগে আয়াতটা আরেকটু বাড়ায় নেই। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহ, এবং নেক আমল করে। এ মুসলমানেরা, ঈমান আনার পরে যারা নেক আমল করে, এই দুইটা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কানাত লাহুম জান্নাতুল জান্নাহ, একালিফটান জান্নাহ, নুনের উপর খাড়া জবর, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাজ কয়টা করবেন? দুইটা, একটা ঈমান আর একটা কি? আমল। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে কেন বানাইছেন, কেন বানাইছেন জানেন? কেন বানাইছেন? খালি দুনিয়াতে যাবেন, মাস্তানি করবেন, রাজনীতি করবেন। একজন তো বলেই ফেললো যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। মাথার মধ্যে মধ্যে ঘুণ ধরছে, ঘুণ। পিঁপড়ায় খাইবে বড় লোকের ধন, ও সোনারে পিঁপড়ায় খাইবে বড় লোকের ধন, পিঁপড়ায় খাইবে বুদ্ধিজীবীর মগজ। কথা কোন ঠিক কিনা? এরা যারা বলে কত বড় ছাতা খাওয়া, কোরআনের সাথে বলে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কথা কয় হ্যাঁ? আর জোরে কয় নাউজুবিল্লাহ কর না। এই নাউজুবিল্লাহ না বললে গোনাহ হবে, বলেন নাউজুবিল্লাহ। এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এরা আমাদেরকে কি বুঝাতে চায়? আমার ভাইয়েরা, মাঠ যখন ফাঁকা আছে, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে আরেকটা ৭১, আরেকটা ৫ই আগস্টের উৎপত্তি এই বাংলায় হবে। সেটা হবে কিসের? সেটা হবে কোরআনকে সংবিধানের, কোরআনকে সংসদের সংবিধান বানানোর জন্য। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন না আপনারা? রাজি আছেন না? যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, গাইবান্ধা বাটিকামারি না, গাইবান্ধা বাটিকামারির মুসলমানেরা যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কারা কারা রাজি? হাত তুলে